নিজের জন্মস্থান ছাড়েননি কখনো, তবু এনআরসির গেরোয় অনুপ্রবেশকারী। কোচবিহারের দিনহাটার সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছে আসাম সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ। তার বিরুদ্ধে অভিযোগ, 1966 থেকে 1971 সালের মধ্যে তিনি নাকি আসাম সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাস্তবে তিনি জীবনে কোচবিহার ছাড়েননি বলেই জানান তিনি। বিষয়টি নিয়ে উত্তাল রাজনীতি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরাসরি প্রশ্ন তুলেছেন, কিভাবে কামরূপ জেলার পুলিশ কোচবিহারের নাগরিককে এমন নোটিশ পাঠায়? 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র না দিলে এই ভারতীয় নাগরিকের পরিচয়টাই মুছে যেতে পারে বলে আশঙ্কা। জন্মসূত্রে দিনহাটা 2 নং ব্লকের চৌধুরীহাটের বাসিন্দা উত্তম ব্রজবাসী। শুধু উত্তম ব্রজবাসী নয়, তার পূর্বপুরুষ যারা রয়েছেন, এমনকি তার বাবা ঠাকুরদা সকলেই জন্মসূত্রে দিনহাটার বাসিন্দা। কিন্তু এখন উত্তম ব্রজবাসীর হাতে যে কাগজ এসেছে, যে নোটিশ এসেছে আসাম সরকারের তরফ থেকে, সেই নোটিশে উত্তম ব্রজবাসীকে সাসপেক্টেড অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে আসাম সরকার। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ কোথার থেকে এসেছে? কাগজটা গৌহাটির থেকে। আসাম থেকে? আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না, বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। 1966-এর এবং 1988-এর ওর বাবার ভোটের লিস্ট সার্টিফিকেট কপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না। ওরা বলছে না, আমরা এটা সন্তুষ্ট না, আমরা তাহলে অনুপ্রবেশকারী করব। এখানে কি করণীয় আমাদের সরকার সেটা বিচার করুক। দেখা যাক, সবার কাছেই মোটামুটি চিঠি দেওয়া হয়েছে ইমেল মারফত। যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি, তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? কার্যত শুধু উত্তম ব্রজবাসী নয়, একাধিকবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অভিযোগ করে আসছিল, এভাবে এনআরসির নামে নিরীহ অসহায় সাধারণ মানুষদের হেনস্থা করছে কেন্দ্রের সরকার। তাহলে কি রাজ্যের শাসক দলের সেই অভিযোগে এবার সত্যি বলে প্রমাণিত হতে চলেছে? দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী, যে কোনোদিন আসাম যায়নি, যার আসামে কোনো আত্মীয় নেই, সেও কি এনআরসির গ্যারাকলে পড়তে চলেছে? দিনহাটা থেকে কলকাতা টিভির জন্য রবিন হোসেনের রিপোর্ট।